দেখেন এখানে অত্যাধুনিক একটি দূষিত। এ ভাই আপনার বাড়ি কোথায়, একটু আপনি বলবেন এই বিষয়টা আসলে কি, এখানে এত ময়লা কেন? এদের এই যে এত মানে 5,000 লোকের একটি বসবাস মাদকলা মোড়, দেখেন মানে অনেক গারো ভাড়া, এদিকে অনেক অনেক বসতি বাড়িঘর আছে। এই জায়গাটা এত ময়লা, এত বিশৃঙ্খলা, মানুষ এখানে আসতে পারে না, ঘুরতে পারে না। এটার ময়লা বাতাসে মানুষের অসুস্থ হয়। ভাই কিছু বলেন এই ময়লাটি নিয়ে, আপনার কিছু বলার থাকলে বলেন। আমি আর কি বলবো, এখানে ঝুরে বলবেন, একটু ঝুরে বলবেন যে আমরা গায়ে যে শুনে। এখানে ময়লাগুলো যে ফালাইছে এই খালের ভিতর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা কিন্তু এক জায়গার ময়লা না, এটা কিন্তু বিভিন্ন জায়গার থেকে ময়লাটা আছে। হুম। যেটা এই খালটা যেখানে যেখানে আসছে সেখান থেকে যে অনেক মানুষের বাসা বাড়ির যে ময়লাগুলো আছে এগুলা মিল্লা মারিয়া খালো ফালায় দেয়। তো মানে কি হয়, এরকম একটা ময়লার সৃষ্টি হয়। তো এই যে দেখান যে অবস্থা, যে ফুমগুলো কখনো পচে না, যে জুতা, তারপরে হলো এই যে পলিথিন, প্লাস্টিক জাতীয় এইসব জিনিস কখনো পচে না। তো আপনি এগুলো দেখান, তার যে দেখেন দেখেন পরিবেশটা আছে, প্রচুর পরিমাণ ময়লা এখানে আটকে গেছে। এখানে মানে যাইতেও পারতেছে না, আসতেও পারতেছে না, একটা দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা জানি যে আমাদের এই সিটি কর্পোরেশনের যে মেয়র পদে যারা আছে তারা কিন্তু, আমরা জানি প্রতিটা বাসা বাড়িতে একটি করে ড্রাম রাখা আছে। যে ড্রাম রাখা থাকতেও তারপরে কেন বাসা বাড়ির ময়লা এখানে ফালবে? এটা কি আসলে বাসা বাড়ির ময়লা, না এখানে কোনো ফ্যাক্টরির ময়লা? আমরা সেটা বাইরের কাছে জানতেছিলাম। ভাই এটা কি বাসা বাড়ির ময়লা না কোনো ফ্যাক্টরির ময়লা, একটু বলবেন। এইগুলো তো মূলত বেশিরভাগই বাসা বাড়ির ময়লা, কারণ হ্যাঁ। ফ্যাক্টরির ময়লা কিন্তু এরকম না। ফ্যাক্টরির ময়লা তো পানির সাথে মিক্সকার হয়ে চলে যাবে, কিন্তু এটা তো চলে যাওয়া তো পাও না। যেমন এই পলিথিন, ফোম, এগুলো যে আছে, এই ময়লাগুলো কিন্তু সব কিছু দেখা যাচ্ছে। কারণ এগুলোর হেরা খালরা কিন্তু খাল মনে করে না, না। যে একটা সৌন্দর্য একটা পরিবেশ আছে, তো এই পরিবেশটা এখানে নাই। কেননা এখানে মানে মেয়ররাও কিন্তু কিছু বলে না, কেউ কিছু মানে এটা পদক্ষেপ নেই। এটাকে নিয়ে এলাকাবাসী কোনো বাদই হয় নাই। এইসব নিয়ে কেউ এটা বাজি হয় না, এটা বাজি কি হবে? এইসবের বিষয়ে কথা বললে হয়তো মুখ চুপ করে ফেলাইব, মুখ আর মুখের জায়গায় থাকবে না, এটাই স্বাভাবিক। কারণ টাকার কাছে মানুষ এখন সব কিছুই হেরে যায়। অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে আসলে ভালো লাগলো বিষয়টা। আসলে আমরা যারা এভাবে মানে দূষিত, বায়ু দূষিত করতেছি, এভাবে আজে বাজে ময়লা ফালাইতেছি, আমরা তা থেকে আমরা মানে শিক্ষা নেই, এবং কি আর যেহেতু আমরা ময়লা না ফেলাই, এই জন্য আমরা ময়লা আসলে এটা এখান থেকে মশা সৃষ্টি হয়, মশা তৈরি হয়। এই দেখেন, এই যত ময়লা দেখবেন, ময়লা পানি থেকে হাজার হাজার জীবাণু রোগ ছড়ায়, ময়লা ছড়ায়। শিশু বাচ্চারা এখান থেকে স্কুলে যায়, মাদ্রাসায় যায়। তো দেখেন মশা কেমনে, দেখেন আপনার সামনে দেখেন, এই দেখেন মশা, কতগুলো মশা এখানে দেখেন, মশা সৃষ্টি হইতেছে, মশা জন্মগ্রহণ করতেছে, ডেঙ্গু, ম্যালেরিয়া আরও বিভিন্ন ধরনের রোগ ছড়ায়। তো এই ধরনের ময়লার কাছ থেকে আমরা ময়লা এখানে না ফেলাটাই উত্তম, এবং আমরা যেন আর এই ধরনের ময়লা না ফেলাই। আজকে আমাদের ভিডিওর এই পর্যন্তই। আমরা সত্যের পক্ষে কথা বলবো। সামনে যে আমরা আরও কিছু জায়গায় ময়লা দেখি, আমরা তা নিয়ে আমরা প্রতিবাদ করব। তাই আজকে এই পর্যন্তই। আমরা আশা করি ভালো থাকবেন। আপনারা ভিডিও দেখছেন, আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে বলে যাবেন, যে আমরা আসলে কাজটা কি, আমাদের কি ভালো হইতেছে না কি খারাপ হইতেছে। আমরা এই ধরনের ভিডিও তৈরি করতেছি, যেখানে ময়লা দেখি, যেখানে উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা দেখি, আমরা প্রতিবাদী কণ্ঠে আমরা লড়ে যাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আশা করি। দেখেন এই যে এত সুন্দর একটা প্রাকৃতিকময় দৃশ্য, একটি মাঠ, এখানে বাচ্চারা খেলাধুলা করে, এই জায়গাটা তারা রাখে নাই। এই জায়গাটার ভিতরেও বিভিন্ন ধরনের ময়লা ফেলতেছে। ভাই আপনি কিছু বলেন, এই যে মাঠটার মধ্যে যে ময়লা ফেলতেছে। এই মাঠের মধ্যে মূলত এই গাতার থেকে মানে এই খালের থেকে ময়লা গেলে উঠে এখানে রাখা হয়েছে, যে শুকানোর পরে এই পুরা দিয়ে দিবে। কারণ মানে আগুন জ্বালিয়ে দিবে, আগুন জ্বালিয়ে দিবে আর কি। আগুন জ্বালিয়ে দেওয়ার পরে ওইখানে জায়গা পরিবেশ একটু ভালো থাকবে। কারণ কেননা যে অবস্থা দেখতেছি, যে যদি না উঠা, না পরিষ্কার করে খাল, তা খাল কিন্তু সৌন্দর্য থাকবে না। না 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 না, কারণ সৌন্দর্য করতে গেলে এই যে পরিবেশ আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদের করতে হবে। তো সকলে মিলে যদি এটা যদি পরিষ্কার করে রাখি, যে আমরা হাতের ভেতরে যদি ময়লা না ফালাই, ডামের জায়গায় ফালাই, তো ভালো জায়গায় মানে চেষ্টা করবো আমরা ভালো কিছু করার জন্য। তখন যে অবস্থা দেখতেছি এখানে এভাবে এখন কিছু করা ঠিক না। তা আপনারা ভিডিওটা ভালো লাগলে
অন্য একজনকে শেয়ার করে দেবেন। হ্যাঁ, শেয়ার করে মানুষে মানে দেখার জন্য, মানে আইনের আওতায় যায় যে বিষয়টা দেখে, তারা একটা অস্ত বা তদন্ত করে। আরেকটি বিষয় আপনার না জানলেন নাই, এই দেখতেছেন এই খালের পানিটা, এটি আমাদের 2টি 3-4টি মাদকলা মোড়ে 3-4টি ফ্যাক্টরির পানি এখান দিয়ে যায়। এই ময়লা পানি যাওয়ার কারণে, এই ময়লা ফালানোর কারণে পানি যাইতে পারে না। ওই দিক দিয়ে জানেন আপনারা, ওই দিক দিয়ে মনে করেন যে পানি আটকে রয়েছে, পানি যাইতে পারে না এই ময়লার কারণে। তো আমরা কি করব, এই ধরনের ময়লা আর আমরা রাস্তাঘাটে ফালবো না। তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে আমরা আরও প্রতিবাদ কণ্ঠে আপনাদের কাছে তুলে ধরতে পারি কোন জায়গার কোন সমস্যা। আসসালামু আলাইকুম।